একজন ডাক্তারের সাথে 5 মিনিট টাইম নেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়, সেখানে স্যার আমাদেরকে ঘন্টার পর ঘন্টা প্রতিদিনই সময় দিচ্ছেন। স্যারের এই লাইফস্টাইল ফলো করতে হলে আমাদেরকে সাথে সাথে আত্মার পরিশুদ্ধি ঘটাইতেই হবে। স্যারের এই লাইফস্টাইল ফলো করার পরে আমার ওয়াইফও মাশাআল্লাহ 1 বছর 1-2 মাসের মধ্যে কোরআনে কারিমের হেফজ সমাপ্ত করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনি দেখেন ওনার চেহারা দেখে মনে হচ্ছে না মাশাআল্লাহ, হ্যাঁ এই চেহারাটা মানে সৌন্দর্যের প্রতীক, সুস্থতার প্রতীক। দেখেন এখন আপনি সুস্থ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ 2020 সালে যে 19-এ যখন করোনা দেখা দিল, স্যার যখন প্রথম ভিডিও দিচ্ছিলেন, মানে আমি প্রথম দেখছি আর কি, স্যার হয়তো আগেও দিচ্ছেন, তো সেই সময় আমার আরেকজন উস্তাদ আমাকে বলছিলেন তোমার তো শরীর স্বাস্থ্য অনেক বেড়ে যাচ্ছে, তুমি একটু ডাক্তার জাহাঙ্গীর করে স্যার। সেই উস্তাদের নামটা বলেন। ওনার নাম হলো মুফতি আব্দুল কাইয়ুম আল মাসউদ মিজান সাহেব, জামিয়া রহমানিয়া আরাবিয়ার উনি একজন স্বনামধন্য মুহাদ্দিস। উনি আজকে আসার কথা ছিল, একটু ব্যস্ততার কারণে আসতে পারেননি। তো পরে আলহামদুলিল্লাহ কিছুদিন না এসেই ফলো দোয়া আমাদের সাথে আছে, কি বলেন? জি অবশ্যই। তো ওস্তাদজি বলার পরে আমি আপনার এই অনেক ভিডিও দেখলাম, দেখার পরে আমি এবং আমার ওয়াইফ ঘরে শুরু করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ করতে করতে আমার 90 কেজি ছিল আর কি, 90+, সেখান থেকে 63-64-তে আসছিলাম। পরে আবার কিছু গাফলতির কারণে একটু বেড়ে গেছে এখন আবার। না এখন কিন্তু সুন্দর লাগতেছে আপনাকে, আপনি অনেক কমে যাওয়ার অত দরকার নেই, আপনি সুস্থ থাকলেই হলো, এনার্জি থাকলেই হলো। আমার কথা বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ অনেকে ভাবে কি একেবারেই স্লিম থাকতে হবে, এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়। কারণ হয় কি অনেকে বেশি স্লিম থাকতে যায় আবার শক্তিহীন হয়ে যায়। কারণ পুরুষদের একটা বয়স পরে একটু চর্বি না থাকলে শক্তি পুরুষত্বে ঘাটতি হয়। তো এই জন্যে একটু যদি, আমার মনে হয় এখন আপনাকে ভালোই লাগছে, সুন্দর লাগছে আমার দৃষ্টিতে। আর পরীক্ষা নিরীক্ষাগুলোও যদি ভালো থাকে আর আপনি যদি সব দিকে ভালো ফিল করেন, যেমন আপনার যদি খাইতে মজা লাগে, ঘুমাইতে মজা লাগে, শরীরে শক্তি লাগে, এইটাই হচ্ছে আমাদের চাওয়া, যে এগুলো ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। এবং কোনো ওষুধ লাগে না, এবং কোনো ওষুধ লাগে না, এবং আমার কোনো ওষুধ নাই। আমি ওষুধ মানে আমরা অনেক বছরই খাই না। আপনারা বুঝতে পারছেন এখানে না, একটু আমি বলি, সেটা হলো আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে সাইজ দিয়ে আসলে সুস্থতা বোঝা যায় না। যেমন এখানে আছে এই যে এই লোকটা অনেক স্বাস্থ্য কম, মানে শুকনা, কিন্তু ওর রোগ আছে, হ্যাঁ পেটের সমস্যা নাকি, মানে IBS এর সমস্যা নাকি, হ্যাঁ মানে খাইতে টাইতে পারি না, আলসার আছে। হ্যাঁ, তো এটা আমি ওর চিনি না, কিন্তু ওর চেহারায় বলে দিতেছে ওর কী রোগ, কারণ আমি তো রুগী দেখলে বুঝি কার কী সমস্যা। কথা বুঝতে পারছেন? যেমন ওর সমস্যা, ও কম খাইলেও মোটা হয়, ও বেশি খায় না। কিন্তু বেশি খাও তুমি এখন? হ্যাঁ, জিজ্ঞেস করেন আসলে খাও বেশি? জি না। হ্যাঁ, একদম সত্যি কথা বলতেছে। কিন্তু বলো তোমার কাছে কি মনে হয় যে বাতাস খাইলেও মনে হয় মোটা হয়ে যায়? কি বলো, মনে হয় কিনা বলো না, যে এটা একদম পানি খাইলেও মনে হয় মোটা হয় নাকি, বলো সেটা, হ্যাঁ নাকি? হ্যাঁ, তো এরকম। তো ওই যে এই মেয়েটা, কার মেয়েটা, হ্যাঁ ওরও একই অবস্থা, ও কিন্তু এখন বেশি খায় না, কিন্তু অল্প খেলেই, না খেলেও মোটা হয়, ঠিক না আম্মু? হ্যাঁ ঠিক। তো এরকম আবার ও ওই যে দেখেন চিকনা, হ্যাঁ ও হচ্ছে কি, ও খাইতেই পারে না, ওর পেটের প্রবলেম, খাইতেই পারে না, পেটে আলসার হয়েছে, গ্যাসের সমস্যা আছে, IBS এর সমস্যা আছে, খাইতে পারে না। তো না খাইতে পারে সে এরকম হয়েছে। আবার এই যে দুইজন বসে রয়েছে পাশাপাশি, একজন ভালো টানতে পারে আর একজন পারে না। হ্যাঁ, এই যে আপনারা কি, হ্যাঁ দুইজন, তাহলে একই হাঁড়িতে ভাত খাইয়া আপনার ওজন কত? সত্যি কথা কোন? 109। আর বোনের ওজন কত? 70 কেজি। মাশাল্লাহ। তো একজন 109 হয়েছে, একজন 70 হয়েছে। তো একজন মানে মাশাল্লাহ সেঞ্চুরি করছে, আর একজন অতটা পারে নাই আর কি। তো যাই হোক, যে যার মতো পারছে আর কি। তো এই যে এক একটা মানুষ এক এক রকমের, ঠিক না? তো তাদের চিকিৎসা আলাদা আলাদা। এখন ওনার কাছে আমি 3-4টা প্রশ্ন করছি। কি জিজ্ঞেস করছি? একটা লোক, এই যে ডাক্তার সাহেব বুঝবে আমার কথাটা, ঘুম ভালো, এনার্জি ভালো, খাওয়ার রুচি ভালো, ঠিক আছে, কোনো ওষুধ খায় না, ব্যাস, আর কি চাই, আর কি চাই, ঠিক আছে না? এই বয়সে, এখন বয়স কত আপনার? 48। এই বয়সে এই যে আপনার বন্ধু, আপনারা কিন্তু একদম বন্ধু, হ্যাঁ ইয়ারলি একদম 48 মিলে গেল, খাপের খাপ। হ্যাঁ, তো দেখেন এই যে আপনিও 6 মাস পরে দেখবেন আপনার চেহারাও ওনার মতো সুন্দর লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এবং 1 মাসেও দেখবেন যে অনেক পরিবর্তন হয়েছে, 2 মাস পরে আরও পরিবর্তন হবে, 3 মাস পরে আরও পরিবর্তন হবে। এইভাবে আস্তে আস্তে আপনি স্বাস্থ্যকর লাইফস্টাইল মানলে সুস্থ হবে। এখন ওনার প্রতি আমার অনুরোধ হলো, আপনি
নিজেও আবার ওই যে পরীক্ষাগুলো করে দেখে জি যদি আপনার হুমায়ুরটা বেশি থাকে তাহলে এটা একটু ব্যালেন্সে রাখবেন, তাতে হবে কি ভবিষ্যতের রোগ থেকে আপনি নিরাপদ থাকবেন। কারণ বয়সের সাথে সাথে আমরা একটা সময় গিয়ে বার্ধক্যে আমাদের ধরবেই, বার্ধক্য থেকে কেউ আমাদের বাঁচাতে পারবে না, মৃত্যু এবং বার্ধক্য এটা আমাদের আল্লাহই বলেছেন। তো এখন বার্ধক্য আসবে, কিন্তু বার্ধক্যটাকে দেরি করানো যায়, ডিলে করানো যায়। আপনি দেখবেন জাপানে 85 বছরের লোক দেখে মনে হবে এই 35 বছরের যুবক যুবক ভাব, মানে তারা পাহাড়ে যেভাবে উঠে, জি হ্যাঁ বয়স 85, কিন্তু তার কর্মকাণ্ড দেখে মনে হয় 35 হইব 40 হইব বড় জোর, এরকম লোকও আছে। জাপানে আছে, পাকিস্তানে একটা জায়গা আছে, ওখানে সবার গড়ায়ও 100-র উপরে। তো ওখানে যদি কেউ 85 বছরে মারা যায় তাহলে ও বলে অকাল মৃত্যু, বুঝতে পারছেন? তার মানে বয়স এক সময় এই হজরত নূহ আলাইহিস সালামের সময় ওখানে মানুষ তখন তো 1000 বছর বাঁচত, তাই না? জি জি 1000 বছর বাঁচত। তো আমাদেরকে আল্লাহ তাআলা 1000 বছর বাঁচার মতো উপযুক্ত এই কোষ শরীর সেভাবে আল্লাহ দিয়েছেন। কিন্তু এখন তো ওই যে আমরা খাদ্য নেই, তারপর বাতাস নেই, পরিবেশ নেই, এখন মানুষ 100 বছর বাঁচতে কষ্ট হয়ে যায়। 1000 বছর যখন আমাদের হায়াত ছিল তখন সব ছিল অর্গানিক, মানে পৃথিবীর মাটি ছিল মানে গাছ লাগালে এমনি হয়ে যায়, মানে অনেকটা জান্নাতের মতো। কোনো এরকম ছিল না অনেক সময় অনেক জায়গায়, যেসব জায়গায় কেউ ফসল ফলাইতো না, যা লাগাইতো তাই হয়, যা লাগাই তাই হয়, কথা বুঝতে পারছেন? মানে সেরকম বাতাস বিশুদ্ধ, কোনো মানুষ এসে দূষণ করেনি, কোনো কালো ধোঁয়া নেই, কোনো হেভি মেটাল নাই জমিতে, হ্যাঁ কেউ কীটনাশক চিনত না, ফার্টিলাইজার চিনত না, অর্গানিক সব পরিবেশ, একেবারে বিশুদ্ধ সব কিছু। তো ওই সব পরিবেশে মানুষ অনেক দিন হায়াত পায়। আর যত পরিবেশ নষ্ট হবে, খাবার নষ্ট হবে, চলাফেরা নষ্ট হবে, তত মানুষের হায়াত কমে যায়, ঠিক আছে, এবং মানুষ অসুস্থ হয়ে পড়ে। তো এইটা আমরা কিন্তু এখন যারা মানেন আলহামদুলিল্লাহ, তাদের চেহারা মোবারক কেমন বা তাদের কেমন লাগে শরীরে, আর ওরা যারা এখনো শুরু করেনি তারা অনেক কষ্ট পাচ্ছে। তো এই যে ওকে কি বুঝাই আনলেন আপনার ছাত্রকে? ওরে এর মতো আরো কয়েকজন আছে, আচ্ছা, হ্যাঁ, তো একজনের রাজি করছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। আরো কয়েকজনে বলছিলাম, তো কয় সে আগে একটু এই যে আপনি আমাদের যে একটু নমুনা দেখাক। আমাদের কাছে এই যে আপনি নিজেও তো একটা নমুনা, যাই হোক, জি। তা আপনি নিজেই তো নমুনা, বলেন না যে আমিই তো একটা নমুনা। আমাকে তো দেখছেই, তারপরও এদের মধ্যে আমি তো ওস্তাদ, হ্যাঁ, তার ও ছাত্রদের ছাত্রদের একজন- মধ্যে আর একটা জি, স্যাম্পল নিয়ে জি, আসছেন, sample আচ্ছা, নিয়ে যাক, আলহামদুলিল্লাহ। তো এখন ওকে দেখে বাবা তোমার কিন্তু বিরাট দায়িত্ব, বুঝছো, তোমারে দেখে আরো কতজন কিন্তু অপেক্ষা করতেছে, তুমি কিন্তু ঠিক মতো মানবা, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। তো আপনাকে এই যে আপনি যে ছাত্র ধরে ধরে নিয়ে আসতেছেন, তো আমার পক্ষ থেকে এটা আপনার জন্য উপহার থাকলো। আর জাযাকাল্লাহ। দোয়া তো করবেন, জাযাকাল্লাহু আপনার খায়রান। উস্তাদকে সালাম দিবেন, জি ইনশাআল্লাহ হ্যাঁ, যে উস্তাদকে ওনাদের সালাম বলবো আমরা। এবং ওনারা যেন দোয়া করেন সবসময় আমাদের জন্য, এবং আমরা যেন আমাদের এই মানুষের কল্যাণের কাজ করে যেতে পারি এবং মানুষকে সুস্থতার পথে দাওয়াত দিতে পারি। মানুষ সুস্থ থাকলে ইবাদত করতে ভালো। জি ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনি 2-4টা কথা বলেন যে সুস্থতার সঙ্গে ইবাদতের সম্পর্ক, নামাজ, রোজা, হ্যাঁ, হজ করা, এবং এইটা আল্লাহ যে সুস্থতাকে গুরুত্ব দিয়েছেন এই বিষয়ে আপনি অল্প 2-1টা কথা আমাদেরকে বয়ান করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মি'দাতু বাইতুল আদওয়া, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর একটি পরিবেশে, সুন্দর ব্যবস্থাপনায়, স্যারের এই সুন্দর দিক নির্দেশনায় আমাদের জীবনযাপন করার একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্যারেরও শুকরিয়া করছি, উনি যদি চেম্বারে বসে বসে 1, 2 জন, 5 জন, 20 জন, 50 জন রোগী দেখতেন তাহলে সেটা পারতেন এবং পয়সাও ভালোই পাইতেন। সেই সব কিছু বিসর্জন দিয়ে আমাদের জন্য যে সুন্দর ব্যবস্থা করেছেন, ওপেন রোগীদের সাথে কথা বলতেছেন, যেখানে আমরা একজন ডাক্তারের সাথে 5 মিনিট টাইম নেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়, সেখানে স্যার আমাদেরকে ঘন্টার পর ঘন্টা প্রতিদিনই সময় দিচ্ছেন। এজন্য স্যারকেও মোবারকবাদ জানাই, আল্লাহ তাআলা স্যারকে দীর্ঘ
হায়াত দান করেন সুস্থতার সাথে এবং জনসেবা করার আরো বেশি তৌফিক দান করেন। আমিন। আমার আম্মার জন্য একটু দোয়া করেন। স্যারের আম্মার অবস্থা আমি আরো অনেক আগেই শুনেছিলাম, যিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। আলহামদুলিল্লাহ স্যারের চিকিৎসায় ভালো হয়েছেন। ওনার আব্বার কেউ আমি একবার মনে ছবিতে দেখাইছিলেন কিনা, ওনাকে দেখেছি। তো আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা জীবিত আছেন ওনাদেরকে নেক হায়াত দান করেন সুস্থতার সাথে। আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওনাদেরকে আল্লাহ তাআলা মাফ করে ওনাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন আমিন। স্যারে হজ করে আসছেন, স্যারের কাছে আমরা দোয়া চাই। হাদিসের মধ্যে আসছে কোনো হাজির যদি হজ করে আসে তাহলে তোমরা তাকে বলো সে তোমাদের জন্য যেন ইস্তেগফার করে আল্লাহর কাছে, সে যে যার জন্য দোয়া করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা স্যারকে বলি আমাদের সকলের জন্য যেন স্যার দোয়া করে দেন, সকলকে আল্লাহ যেন মাফ করে দেন। আমিন আমিন। ঠিক আছে স্যার, আমাদের জন্য দোয়া দিচ্ছেন। আমাকে বলছেন যে সুস্থতার সম্বন্ধে কোরআন হাদিসের দিক নির্দেশনা। আমি একটি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, যে তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলায় তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। তো শক্তি সঞ্চয় করতে হলে এক নম্বরে আমাদের দেশে যারা সেনাবাহিনীতে আছে, পুলিশ ডিপার্টমেন্টে আছে, ওনারা যারা যারা বিভিন্ন ডিফেন্সের দায়িত্বে আছেন, ওনাদের এই ডিপার্টমেন্টে যাইতে হলে প্রথমেই দেখা হয় তার বডি ফিটনেস আছে কিনা, তার সুস্থতা আছে কিনা, তারপরে অন্য কিছু। তো আমি কোনো ডিফেন্সে যোগ দেয়ার না দেয় অন্তত পক্ষে আমার দিক থেকে তো আমাকে সুস্থ থাকতে হবে। আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক আমাদেরকে হতে হবে এবং প্রত্যেকেই আমরা আল্লাহর সৈনিক। তো আল্লাহর সৈনিক হতে হলে আমাদেরকে এক নম্বরে সুস্থ থাকতে হবে, তারপরে আমরা শক্তি যোগান দিতে পারবো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমি পড়েছি অংশ বিশেষ, সেইখানে নবীজি বলছেন জাল মিআদাতু বাইতুল আদওয়া, পেট হলো মানুষের রোগের ঘর। অনেক রোগী পেট থেকে সৃষ্টি হয় এবং এটাকে মানুষ খুব খারাপভাবে পূর্ণ করে। এই জি, পেটকে মানুষ খারাপভাবে পূর্ণ করে, এটা হাদিসের মধ্যে আসছে, ওখানে স্যার বলে দিলেন বাকি অংশ। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমি স্যারের এই লাইফস্টাইল দেখে এবং অনুসরণ করে যে জিনিসটা পাইছি সেটা হলো আমাদেরকে শারীরিকভাবে কন্ট্রোল করতে হলে আমাদের জবান, আমাদের মস্তিষ্ক, আমাদের লোভ লালসা, মানে আত্মারও পরিশুদ্ধি ঘটাইতে হবে, যেটা আম্বিয়া কেরামের একটা দায়িত্ব ছিল। নবীদেরকে আল্লাহ তাআলা 4টা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, নবীগণ এসে কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাইছেন। ওয়া ইউযাক্কিহিম, দ্বিতীয় দায়িত্ব ছিল আত্মার পরিশুদ্ধি ঘটিয়েছে। ওয়া ইউআল্লিমুহুল কিতাব, তাদেরকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এইগুলি শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা, এবং সুন্নাহ শিক্ষা দিয়েছেন। তো দ্বিতীয় দায়িত্ব যেটা ছিল যে কোরআন সুন্নাহর বিশদ জ্ঞান দেওয়ার আগে তাদের আত্মার পরিশুদ্ধি ঘটাইছে। স্যারের এই লাইফস্টাইল ফলো করতে হলে আমাদেরকে সাথে সাথে আত্মার পরিশুদ্ধি ঘটাইতেই হবে, না হলে যেখানে সেখানে রাগ হব, যেখানে সেখানে যা দেখবো তাই খাইতে প্রস্তুত হয়ে যাব, যেটা সেটা খাইলে আমি সুস্থ থাকতে পারবো না, যেখানে সেখানে রাগ হলে আমার শান্তি থাকবে না। যেখানে রাগ হওয়া দরকার শরীয়তে বলছে সেইখানে আমাকে রাগকে করতে হবে, আর যেখানে নিয়ন্ত্রণ করতে বলছে সেখানে নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য এবং স্যার যে আমাদেরকে বলেই থাকে যে ঘুমের অভ্যাস নিয়মিত। আমি কালকেও বুখারীতে হাদিস পড়ে আসছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস সেখানে আনছেন। ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল কালামা বাদাল ইশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানোকে অপছন্দ করেছেন, আর এশার পরে কথাবার্তা বলা, দুনিয়াবি কথাবার্তা বলাকে অপছন্দ করেছেন। তো স্যারের এই লাইফস্টাইলে তো স্যার বলতে আছেন 9টা থেকে 10টার মধ্যে বিছানায় যান, 9টা থেকে 10টায় বিছানায় যান। আর এশার নামাজের মূল টাইম হলো রাত্রের 1/3 যাইলে পরে এশার নামাজ পড়া। তো সেই হিসাবে যদি আমরা রাত্রে 1/3 যাইলে 9টা 10টার দিকে 9টা 9:30টার মধ্যে এশার নামাজ পড়ে ফেলি, নামাজের পরে কোনো কথা বলার সাধারণত প্রয়োজন থাকে না। এর আগেই আবার সেই শেষ সাথে যদি আমরা উঠে যাই তাহলে সব কাজ সেরে আমরা এই 7-8 ঘন্টা ঘুমানোর জন্য সুন্দর একটা লাইফস্টাইল পেয়ে যাই। আমার পাড়ায় আশপাশে কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন যারা রাত জেগে কাজ করতেন। তো ওনারা আমার কাছে কিছু কিছু কোরআন শরীফ পড়তে আসে, আমি ফ্রি একটা কোরআন শিক্ষার ব্যবস্থা রেখেছি। তো সেইখানে আসার পর ওনাদেরকে বললাম, আপনি যে সারা রাত্র কাজ করেন, সকালে এলে ফজরের টাইমে ঘুমান, এটা তো খারাপ। তো ওনারা কিছুদিন পরে এগুলি ছেড়ে দিচ্ছে। সে দিয়ে বললেন যে হ্যাঁ ঠিক আছে মামা, এখন আমরা এই সারা রাত্রই মোটামুটি 9টা 10টার মধ্যে কাজ করে শেষ করে ঘুমিয়ে যাই, আবার সকাল থেকে কাজ শুরু করি, শেষ রাত্রে উঠি। তো বিদেশে কাজগুলি সহজে পাওয়া যায় ওই টাইমে।
কাজ মূলত শেষ রাত্রেই পাই আমরা, তাহলে সারা রাত অনার্থক জেগে থেকে লাভ নাই, শরীর স্বাস্থ্য খারাপ করেও লাভ নাই। তো আলহামদুলিল্লাহ ওনারাও এটা ছেড়ে দিয়েছেন অনেক। আলহামদুলিল্লাহ। আর একটা গুড নিউজ ছিল স্যারের জন্য আমি বলতেছি, আমার ওয়াইফ একটা অনেক বড় কৃতিত্ব অর্জন করছেন, সেটা সাথে থাকলেই বলতে পারতাম। আজকে আমার যে ছাত্র নিয়ে আসছে সেজন্য ওনাকে নিয়ে আসি নাই। সেটা হলো স্যারের এই লাইফস্টাইল ফলো করার পরে আমার ওয়াইফও মাশাআল্লাহ 1 বছর 1-2 মাসের মধ্যে কোরআনে কারিমের হেফজ সমাপ্ত করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হলাম। তো আগে তো সংসারিক কাজকর্ম করে বাচ্চাদের লালন পালন করে নিজের লেখাপড়া আলেম হয়েছে আগে, তারপরে আমি বললাম যে এত কিছু পড়তেছে তো একটু কোরআনটা হেফজ শেষ করে, আগে জেনারেল শিক্ষা শিক্ষিত ছিল, সে ইন্টারমিডিয়েট পাস করছে। তো পরে আমি বললাম যে একটু কোরআনটা হেফজ করে নিলে 1 বছর সময় চেষ্টা করলে হয়ে যাবে। তারপরে স্যারের আমরা একটা এমসিটি ওয়াল দেই, যেটা শুনলাম যে মানুষের ব্রেন অনেক সতেজ হয়, দীর্ঘ টাইম পর্যন্ত মানুষের স্মৃতিশক্তি থাকে, ভালো থাকে। তা আমরা ওইটাও নিয়েছি, খাওয়ার পর আমাদের কাছে মনে হলো যে আমাদের আগের চেয়ে স্মৃতিশক্তি বাড়ছে। তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এই স্যারের এই লাইফস্টাইল মেনে এই জীবনযাপন করে আলহামদুলিল্লাহ এখন কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে। তো আমি আমাদের ছাত্রদেরকে বলছি এবং আপনাদেরকেও বলতেছি, আরো যারা শুনছেন বা লাইভে দেখবেন, সকলের কাছে আহ্বান থাকবে, আমরা সকলে যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই, তাহলে আমার দ্বারা আমি যেমন উপকৃত হব, আমার পরিবার উপকৃত হবে, আমার আশপাশে যারা থাকবে তারাও উপকৃত হবে, পুরো সমাজ, পুরো জাতি ইনশাল্লাহ একজন সুস্থ মানুষ দ্বারা সবাই ভালো থাকতে পারে। আলহামদুলিল্লাহ। আর যদি নাকি অসুস্থ একটা মস্তিষ্ক হয়তো যেখানে সেখানে রেগে গেলে, একজন মানুষ একটা গাড়িতে এই পরিবেশে রেগে গেলে তো পরিবেশটাই পুরো খারাপ হয়ে যায়। এরকম বহুত ঘটনা আছে যে একজনের রাগের কারণে পুরা অবস্থা, পুরো মজলিস অবস্থা খারাপ হয়ে যায়, গরম হয়ে যায়। তো এই জন্য আমরা যদি আমাদের এই স্যারের এই লাইফস্টাইল ফলো করতে পারি, আসলে স্যার যেগুলি বলেন, যদিও স্যারের মতন গবেষণা করে বলে, তা আমি দেখি যে কোরআন সুন্নাহ অনুযায়ী অনেক কিছু মিল। যেমন ঘুমের কথা বললাম, এরকম সকালে ঘুম থেকে ওঠা, এটা তো আমাদের মুসলমানদের দায়িত্ব, এটা ফজরের নামাজ পড়তে হবে, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কিছু চাওয়া, তা আল্লাহ তাআলা সেই সময় বান্দাকে ডাকতে থাকেন। তো এটাও সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ। অল্প খাবারের দ্বারা তো আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, খরচও কমে যাচ্ছে। স্যারকে আমি আরেকদিন বলছিলাম এখানে যে আমার জামা বানাইতে আগে যা কাপড় লাগতো না, 1/2 গজ করে কম লাগে, তা 1/2 গজ কাপড়ের পয়সা তো স্যার পাও না। তো এরকম ভাবে বহু দিক দিয়ে আলহামদুলিল্লাহ সুবিধা হচ্ছে। আগে দেখা যায় বিল্ডিং এ কয়েকতলা উপরে উঠলে পরে শ্বাস ছাড়ে কুলাইতে পারতাম না, আলহামদুলিল্লাহ এখন এই সমস্ত পেরেশানি হয় না। আমার বাসার থেকে মাদ্রাসা 28 কিলোমিটার, আমি ডেইলি 56 কিলোমিটার মোটরসাইকেল চালাই কমপক্ষে। আইসের সাথে সাথে ক্লাস করতেছি, আবার ক্লাস করে যাচ্ছিও, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হচ্ছে না। এই যে কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মধ্যেই যাচ্ছি, যেহেতু আমি জানি যে আমি বৃষ্টি কেন, আমি তো বরফ দিয়ে গোসল করতেছি, তো এই বৃষ্টিতে আমার কিছু হবে না ইনশাল্লাহ। এতটুকু আমার নিজের উপর আস্থা আছে যে কালকে একটু ঠান্ডা লাগতেছিল 3-4 দিন ভিজার পরে, তো আমি যাই সাথে সাথে আবার বরফ দিয়ে গোসল করে নিস, এরপর আবার গরম পানি ঢালার পরে আলহামদুলিল্লাহ ঠান্ডাটা কেটে গেছে। এইভাবে স্যারের এই ফর্মুলাগুলি যদি আমরা একটা একটা করে মানতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো, আমার দ্বারা আরো 10 জন সুস্থ থাকবে, পরিবেশ ভালো থাকবে, এবং আমি দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণের কাজ করতে চাই সব কিছু করার জন্য আপনার আমার স্বাস্থ্য হলো আমার মনে করেন গাড়ি। এই গাড়িটা যদি সুস্থ থাকে, এটাকে সুস্থভাবে পরিচালনা করি, মন মানসিকতা ভালো থাকবে এবং আমি সব কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবো। দুনিয়া আখিরাতে সব সফলতা সুস্থতার মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস অনুধাবন করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই ছাত্র ইউসুফ, সে 18 বছর বয়স, কিন্তু তার ওজন আজকে মাপলাম প্রায় 114 কেজি। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। এর বাবাও আসছেন অনেক বড় আশা নিয়ে, যেন আল্লাহ তাআলা এই মিশন সাকসেস করেন এবং যেন আমরা সুস্থতার জীবন, সুস্থতার আলো সবাইকে দেখাইতে পারি। আমাদের এখানে মাঠে প্রচুর জায়গা আছে, খেলাধুলা করে, কিন্তু সঠিক ব্যায়াম সবাই করে না, মানতে চায় না। সে একজন যদি মানে ইনশাল্লাহ আমরা 500 ছাত্র আছে, ইনশাল্লাহ দেখা যাবে যে সবাই ইনশাল্লাহ আস্তে আস্তে আরো এই লাইনে আগাবে। আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করেন। আমিন। স্যারের এই লাইফস্টাইলকে আমরা সবাই ফলো করতে পারি, স্যারকে দীর্ঘজীবী করেন। স্যারের সাথে সংশ্লিষ্ট এই হেলথ রেভলিউশনের সাথে যারা জড়িত আছেন সকলকে আল্লাহ তাআলা এর সঠিক
এবং সুন্দর প্রতিফলন দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।